ভেরি গুড নিউজ এন্ড ভেরি বিগ আপডেট। ডব্লিউবিপিএসসি কিন্তু তারা দৈনিক পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে নতুন রিক্রুটমেন্টের জন্য, এবং তিনটে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটি হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন ফর ক্লার্কশিপ এক্সামিনেশন, অর্থাৎ আবারও কিন্তু ক্লার্কশিপ বেরোচ্ছে। এরপরে আরেকটা থাকছে ইন্ডাকটিভ অ্যাডভার্টাইজমেন্ট মিসলেনিয়াস এক্সামিনেশন, ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, এবং আরো একটা বেরোবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 14/2024 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্টের জন্য। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের তারিখটা হচ্ছে 23 ডিসেম্বর 2024 এবং বছরের শেষে এসেই দেখলাম পিএসসি কিন্তু নতুন আপডেট দিয়েছে। এই আপডেট কিন্তু অফিসিয়াল আপডেট, তোমরা খুব দ্রুতই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। পিএসসি কর্তৃক প্রথমে তারা যে কোনো অফিসিয়াল বিভিন্ন পত্রিকাতে তারা শর্ট নোটিশ রিলিজ করে, তারপর অফিসিয়াল সাইডে পূর্ণাঙ্গ বা ডিটেল নোটিফিকেশন রিলিজ করে থাকে। সম্প্রতিকালে তোমরা দেখেছো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে, তার কয়েকদিন আগে পিএসসি মিসলেনিয়াস হয়েছে, যার এখনো রেজাল্ট আউট হয়নি। তো কত লক্ষ লক্ষ ছেলে মেয়ে আবেদন করে। তো আবারও যারা মাধ্যমিক উত্তীর্ণ 18 বছর বয়স হয়েছে ন্যূনতম, একদম প্রস্তুতি শুরু করে দাও। কেননা ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষায় কিন্তু প্রচুর ছেলে মেয়ে বসে। স্পেশালি যদি আমি ক্লার্কশিপের কথা বলি, এটা হচ্ছে ক্লার্কশিপের রিক্রুটমেন্ট। যদি এটার এজ দেখো তাহলে দেখবে নোটিফিকেশনে 18 থেকে 40 বছর এজ গ্রুপ। সুতরাং এই যে এজ গ্যাপটা অনেকটাই বড় থাকে, সো যার ফলে কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থী এখানে বসে। এবং এই বছর যে 4টে শিফটে পরীক্ষা হয়েছে, তোমরা প্রশ্নপত্র কেউ বলেছে কঠিন, কেউ বলেছে সহজ, এটা দেখো আপেক্ষিক ব্যাপার, যার কাছে যেমন লাগে। তবে ওভারঅল এই পরীক্ষাতেও কিন্তু আমরা বেশ গর্বের সাথে বলছি কমন দিয়েছি, এবং সেটা কতটা কমন, কতটা পারার মতো, এটা নিয়ে আমরা কিন্তু অলরেডি ভিডিও করেছি চ্যানেলে। প্রয়োজনে আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নেবে যে লাস্ট ক্লার্কশিপে আমাদের ছেলে মেয়েরা কতটা ভালো এক্সাম দিয়েছে। আবার নতুন আসছে, তো নতুনের জন্য যারা প্রিপারেশন শুরু করবে, আজকে হচ্ছে তোমার জন্য বেস্ট টাইম। আচ্ছা, নোটিশ তো বেরিয়েছে, সামনের দিন থেকে দেখা যাবে না, টুডে ইজ দা বেস্ট টাইম, নাও ইজ দা বেস্ট টাইম, প্রেজেন্ট ইজ দা বেস্ট টাইম, এটা কিন্তু মাথায় রেখে দেবে। কারণ এখানে ওই 2-4 জন পরীক্ষা দেয় না, এটা তোমার ওই মাধ্যমিক, তোমার কলেজের সেমিস্টার না যে ঠিক উত্তরে যাব পরের বার। কারণ এখানে ক্লিয়ার করতে হবে তোমার কাট অফ, এই টার্মটা কম্পিটিটিভ লাইনে মাথায় রেখে দেবে। দেখো, ইন্ডাকটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 12/2024, এটা থাকছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিসের জন্য? ক্লার্কশিপ এক্সামিনেশন রিক্রুটমেন্ট 2024ই থাকছে এটা। The Public Service Commission West Bengal will hold the clerkship examination 2024 on the result of which recruitment will be made in certain posts under government of West Bengal. বলছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের এক্সাম বা ইত্যাদি কন্ডাক্ট করাবে, যার রেজাল্টের উপরে বেস করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন দপ্তরে, সেটা হেলথ হোক, পিডব্লিউডি হোক, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ক্লারিক্যাল পোস্টে এই রিক্রুটমেন্ট হবে। দেখতে পাচ্ছ সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? এখানে কি বলছে? ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট। এজ লিমিট কি থাকে? আমি জেনারেলি প্রিভিয়াস নোটিফিকেশন মুখস্থ তাই বলে দিলাম, 18 থেকে 40 নরমাল এজ লিমিট থাকে। কোয়ালিফিকেশন কি লাগবে? অনলি 10th পাস, মাধ্যমিক পাস, যে কোনো শাখা থেকে, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যে কোনো শাখায় 10th পাস করে থাকতে হবে। আচ্ছা, স্কেল অফ পে, স্যালারি কি থাকবে? ফিস থ্রু অনলাইন, স্কিম এন্ড সিলেবাস, যেটা গুরুত্বপূর্ণ, আমি এখনই তোমাদেরকে স্কিম এন্ড সিলেবাস বলে দিচ্ছি বেস্ট অন লাস্ট ইয়ার। এটার জন্য যেটা হবে সেটা বলছে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট wpsc.wb.gov.in, এই ওয়েবসাইটে তারা রিলিজ করবে। স্টুডেন্টদেরকে বলা হচ্ছে যে তোমরা রেগুলারলি আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, এবং যেহেতু অনলাইনে আবেদন হবে, কবে ক্লোজিং ডেট থাকবে, এখনো ফর্ম ফিল আপ কবে আমি ক্লিয়ার বলে দিচ্ছি, ফর্ম ফিল আপের তারিখ এখনো ঘোষিত হয়নি, বাট তারা বলছে যে খুব দ্রুতই কিন্তু আমরা এইগুলো প্রোভাইড করব। ওকে, এই যে শিডিউল অফ কমেন্সমেন্ট এন্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সব তারা প্রোভাইড করবে এই ওয়েবসাইটে, যেটা ডিটেল নোটিফিকেশন আসলে আমরা জানতে পারবো। আজকে দেখতে পাচ্ছ 23/12/2024 কলকাতা, বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি। তাহলে পিএসসি ক্লার্কশিপের কিন্তু আবারও নোটিফিকেশন বের হচ্ছে। ভ্যাকেন্সিজ কত সেটা এখনো রিলিজ করেনি, বা পরবর্তীতে আমরা জানতে পারবো। এবারে দেখো, এই যে ক্লার্কশিপের পরীক্ষা 18 থেকে 40 এজ থাকবে, আর তোমাদের 10th পাস হলেই তুমি ক্লার্কশিপ পরীক্ষা দিতে পারবে। এই ক্লার্কশিপ পরীক্ষার 90 মিনিটে তোমার কি কি থাকে? 3টে সাবজেক্ট থেকে তোমাকে প্রশ্ন থাকবে, 3টে সাবজেক্ট থেকে। একটা হচ্ছে ইংরাজি, ইংরাজি থেকে তোমার 30 থাকবে। আচ্ছা, তারপরে থাকবে আরেকটা, সেটা হচ্ছে ম্যাথস এর পোরশন, বা যেটা এখানে থাকে তোমার অ্যারিথমেটিক নামে, সেখান থেকে 30 থাকবে।
আরেকটা থাকবে জিএস জেনারেল স্টাডিজ, সেখান থেকে থাকবে 40, 40 এবং 60 এই হচ্ছে 100 মার্কের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা। এবার এই ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু দুটো ধাপে হয়, একটা হচ্ছে পার্ট 1, এই যে সিলেবাসটা আমি বললাম এটা হচ্ছে পার্ট 1, পার্ট 1টা হবে এমসিকিউ টাইপ। ফর এক্সাম্পল একটা প্রশ্ন আসলো যে প্রথম মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেন প্রথম কোন মহিলা, তুমি যদি উত্তর সঠিক করে জুন কোতাবেই করো তাহলে তুমি সঠিক উত্তর দিলে 1 নাম্বার ধরো পেলে। আবার তুমি যদি ভুল উত্তর করে বাচেন্দ্রী পাল করে আসো, প্রথম মহিলা বলেছে ভারতীয় বলেনি, তাহলে তোমার নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভের জন্য আবার নম্বর কাটা যাবে। তো প্রথমটা থাকবে অবজেক্টিভ টাইপ, যেটা এই লাস্ট রিক্রুটমেন্টে হয়ে গেছে। লাস্ট রিক্রুটমেন্টের নেক্সট ফেজ বা এই পরীক্ষাটা তুমি কাট অফ যখন ক্লিয়ার করবে তখন তুমি বসার সুযোগ পাবে পার্ট 2 এক্সামে। পার্ট 2 এক্সামে 6টা রাইটিং তোমার থাকবে, 3টে বাংলা থেকে 3টে ইংরেজি থেকে, যেটা হচ্ছে কনভেনশনাল টাইপ বা ডেসক্রিপটিভ টাইপ। অর্থাৎ ক্লার্কশিপের পার্ট 2 এক্সামটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু কিন্তু বুদ্ধির থেকে কি বলবো নিজের রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হবে। ওই মাধ্যমিকের সময় লিখেছিলে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং মনে আছে, কিংবা ট্রান্সলেশন, এই সব নিয়ে তোমার হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংলিশ। লাস্ট যে ব্যাচ আমরা পড়াচ্ছিলাম ক্লার্কশিপে ওদের এক্সামটা হয়ে গেছে, হয়ে যাওয়ার দরুন ওদের কিন্তু আমরা এখন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংলিশের কোর্স করাচ্ছি, আমাদের ব্যাচে দুর্দান্ত ভাবে প্রিপারেশন হচ্ছে। আর আরেকটা বিজ্ঞপ্তি এখানে আরো দুটো রয়েছে, তার মধ্যে আরেকটা হচ্ছে মিসলেনিয়াস। এই মিসলেনিয়াসের জন্য তোমাকে গ্রাজুয়েট হতে হবে, গ্রাজুয়েট হতে হবে। এখানেও বলছে পাবলিক সার্ভিস কমিশন 2024 এর এই যে রিক্রুটমেন্ট করবে, যার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্টেন পোস্টে রিক্রুটমেন্ট হবে, এর ডিটেল নোটিফিকেশনও খুব দ্রুত আসবে। আর একটা বলছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে সিভিলের জন্য, তো এর ডিটেল নোটিফিকেশনও খুব দ্রুত আসবে। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় শর্ট নোটিফিকেশন। যেমন WBPRBও করে, WBPSCও করে, বিভিন্ন দৈনিক পত্রিকাতে অ্যাডভার্টাইজ করে, তারপর অফিসিয়াল ওয়েবসাইটে 2-1 দিনের মধ্যে পাবলিশ করে, তারপর একটা ডিটেল ফাইনাল নোটিফিকেশন আসে যেখানে ফর্ম ফিল আপ শুরু হওয়ার ঘোষণা থাকে। তাহলে এই হচ্ছে তাহলে গুড নিউজ, আমি বারবারই বলে দিলাম। এবারে দেখো হাত গুটিয়ে এখন বসে থাকলে চলবে না, তোমার প্রিপারেশন নিতে হবে। 40টা থাকবে জিএস, 30টা ম্যাথস, 30টা ইংরেজি, এখানে রিজনিং সেই অর্থে থাকে না। এবারে দেখো আমি যে কথা বলবো তাহলে তুমি প্রিপারেশনের জন্য স্যার যদি ব্যাচের গাইডেন্স দিতে চাই, কি ব্যাচ তোমার জন্য বেস্ট হবে? একটা হচ্ছে এই কম্বো ব্যাচ। এই কম্বো ব্যাচ নিলে তোমার আর কিছু ভাবতে হবে না, সেটা তুমি এসএসসি দাও, ডব্লিউবিপি দাও, রেল দাও বা পিএসসি এর এক্সাম দাও, এটা হচ্ছে কম্বো, যেটাকে বলা হয় জেনারেল কম্বাইন্ড ব্যাচ। বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের মুখে শোনো না যে আমি কম্বাইন্ড পড়তে যাচ্ছি, তো এই হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0। আমরা 1.0, 2.0, 3.0, 4.0 এই হচ্ছে আমাদের ব্যাচ। এতগুলো ব্যাচ আমরা করিয়ে ফেলেছি। আর এবারে রিসেন্ট যদি বলো আমাদের সাকসেস, রিসেন্টলি জিডি এক্সামের রেজাল্ট আউট হয়েছে, এসএসসি জিডি, যার মাধ্যমে আসাম রাইফেল, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি ভেরিয়াস ডিপার্টমেন্ট পোস্টের রিক্রুটমেন্ট হয়েছে। সেখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কোয়ালিফাই করেছে, তাদের সাকসেস স্টোরিও কিন্তু আমরা শেয়ার করছি। তো এই 4.0 কম্বো ব্যাচে ভর্তি হতে পারো, তাহলে কিন্তু ভালো প্রিপারেশন হবে। আর যাদের মনে হচ্ছে যে না আমার বেসিক ক্লিয়ার, আমার আর ফাউন্ডেশন কাদের জন্য, যারা নতুন করে শুরু করতে চায়, একদম বেসিক অধ্যায় ভিত্তিক ভাবে ধরো প্রাচীন, তোমার এই যে 40 নাম্বার জিএস থাকবে, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে সব এবং জেনারেল সায়েন্স, এই 6টা-7টা সাবজেক্ট মিলে হচ্ছে জিএস সাবজেক্ট। তো তার মধ্যে মনে করো হিস্ট্রি একদম অ্যানসিয়েন্ট, মিডিয়াভাল, মডার্ন, অ্যানসিয়েন্ট এর মধ্যে হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, তারপরে চলে আসবে বৈদিক সভ্যতা। পরপর যে এগোবে এই চ্যাপ্টার ভিত্তিক ভাবে থিওরি পড়ার জন্য ফাউন্ডেশন তাদের জন্য। আর যাদের বেসিক ক্লিয়ার, কয়েক বছর ধরে পরীক্ষা দিচ্ছ তোমরা, কিন্তু আমরা এই নতুন প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছি আগামীকাল, আজকে 23 তারিখ থেকে আজকেই ক্লাস শুরু। লেখা আছে ডব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ 2024-25, সেম এক্সাম নম্বরের ডিফারেন্স বাট সিলেবাস সেম। তো তুমি এই ব্যাচেও ভর্তি হতে পারো, সেখান থেকে তোমার রিজনিংটা করার দরকার নেই, বাকি জিকেটা করবে, ম্যাথসটা করবে আর ইংলিশটা করবে। এই ব্যাচটাও তোমার জন্য হেল্প হবে। প্র্যাকটিসের জন্য মাত্র 599 ফিজ রয়েছে। আর যারা এমন যদি কেউ থেকে থাকো যে এবারের ক্লার্কশিপ দিয়েছো, ভালো স্কোর আছে, তুমি মেনের জন্য প্রিপারেশন করতে চাইবে, তাহলে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলি আমাদের যে প্রয়াস নামক ব্যাচ চলছে, যেখান থেকে কিন্তু ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশন হবে। এখানেই তো ছিল, আমি থাকলে দেখিয়ে দিতাম। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের প্রয়াস ব্যাচ, যেখানে পিএসসি ক্লার্কশিপের পার্ট। আমি একটু তোমাদের কন্টেন্টও দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি কেমন। যেমন এই দেখো আজকে ক্লাস শিডিউল আছে, 8:45 ক্লাস আছে, এবং আজকে এবং আগামীকাল 3:15 বিকালে ক্লাস আছে।
তো ক্লাসের কন্টেন্ট এর ডেসক্রিপটিভটা দেখাচ্ছি, যেটা বাংলা আর ইংলিশের জন্য, ক্লার্কশিপের পার্ট 2 এর জন্য। তো এখানে রুটিন থাকে, সবার প্রথমে ইংরেজি একটা খুলে দেখায়। তো ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিং এর ফার্স্ট ডেমো ক্লাস আছে, তারপরে সিলেবাস আছে, কিভাবে রিপোর্ট লিখতে হবে তার পার্ট 1 আছে, এটা খুললে ক্লাস প্লে হবে। আর পিডিএফটা কোথা থেকে আসবে, আচ্ছা অতিরিক্ত জুম করা আছে, এই যে ভিউ পিডিএফ, এই যে রিপোর্ট কিভাবে লিখতে হবে, এখানে পুরো রুলস লেখা আছে, পুরো রুলস লেখা আছে। যে আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি শ্যামলবাবুকে চেনেন কিনা, তো এইগুলো হচ্ছে মূলত ওই বেসিক জিনিস স্যারেরা শেখান, শিখে এই যে রিপোর্ট রাইটিং শুরু। ওটা হয়তো আগের দিনের কোনো পেন্ডিং কিছু ছিল, এই হচ্ছে রিপোর্ট রাইটিং এর শুরু। এখানে বেশ কিছু সাজেশন থাকবে যে গুড রিপোর্ট কিভাবে লিখতে হবে, তার জন্য পুরো রুল প্রথমে শেখানো হবে। দেখো আমরা বারবার বলি যে ডেসক্রিপটিভটা কমন পাওয়া মানে হয় অঙ্কের মতো, যদি পেয়ে যাই তো লাকি। তো অঙ্ক যেমন আমরা কমন পাই না ডিজিট ধরে, খুব কদিচ, বাট এবারে মিসলেনিয়াস আমরা কমন দিয়েছি, ডব্লিউবিসিএস এও ছিল কমন ডিজিট ধরে। তো ডিজিট ধরে অঙ্ক যেমন কমন আসে না, সেটা ব্যতিক্রম, রেয়ার অফ রেয়ার কেস। তো ইন জেনারেলি প্যাটার্ন কমন আসে। তো রাইটিংটাও তাই, আমরা বারবার ছেলে মেয়েদেরকে বলাই, আচ্ছা তুমি যদি মিসলেনিয়াস দাও তাও তোমার জিএস রাইটিং জানতে হবে, বাংলা ইংরেজি তো থাকবেই। তো রাইটিং এর ক্ষেত্রে মেন ফান্ডা হচ্ছে তোমাকে টাইপ বা ধরনটা শিখে রাখতে হবে। আজকে এখানে একটা রিপোর্ট রাইটিং শিখিয়েছে নিশ্চয়ই, দেখি কোন রিপোর্ট, হ্যাঁ বাজেট ড্রাফট এ রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস অন এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের উপরে দিয়েছে। তো তোমার পরের দিন পরীক্ষা আসতে পারে যে বর্তমানে এয়ার পলিউশন একটা ট্রেন্ডিং টপিক, যে এয়ার পলিউশনের উপরে একটা রিপোর্ট লেখ। তাহলে সেই যে ধাঁচ বা এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু তোমার শিখে রাখতে হবে, এই যে প্যাটার্নটা কিন্তু তোমার শিখে রাখতে হবে। এই যে স্যারও যেমন লিখেছে যে এনভায়রনমেন্ট পলিউশন রিলেটেড আরো কি কি হতে পারে, এয়ার, ল্যান্ড, সাউন্ড, ওয়াটার, তো এইগুলো কিন্তু তোমরা ধরে 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 শিখতে পারবে। ওকে, আরেকটা স্যাম্পল দেখো, রাইট এ রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই ইন ইওর লোকালিটি। তো এইরকম ভাবে তোমরা খুব ভালো মতো ডেসক্রিপটিভ বাংলা আর ইংরেজি করে নিতে পারবে। এর জন্য তোমরা গুগল প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ ইনস্টল করো। আর যারা ফার্স্ট স্টেপের জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে যারা নতুন ছাত্রছাত্রী, তোমাদের জন্য এই ফাউন্ডেশন ঠিক আছে। তোমরা আগে ফাউন্ডেশনটা শেখো, তারপর ক্লার্কশিপের পার্ট 1 এক্সাম দাও, তারপর মেনের জন্য প্রিপারেশন করবে। ওকে, TWS একাডেমি অ্যাপ গুগল থেকে ডাউনলোড করো। কোনো সমস্যার জন্য সোম থেকে শনি আমাদের এই হেল্পলাইন নম্বর খোলা থাকে 9062160805। তোমরা প্রয়োজনে কল করে একটা পরামর্শ নিয়ে নিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সকলেই কাছে খবরটি পৌঁছে যায়। টাটা।